আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা ও মুসলিম জনতা, যারা দেশ বিদেশ থেকে দেখছেন এবং শুনছেন, সুন্নি জামাতের মানুষকে ধোঁকা থেকে বাঁচানোর জন্য ঈমান ইসলামকে আমি অল্প সময়ে দু একটা কথা বলতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, যেহেতু আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। মাওলানা জালালউদ্দিন সিউতি নূর দিয়া মুরাদ রেখেছেন নূরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অপরদিকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছেন। অপর হাদিসের মধ্যে বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে নূর এবং সব কিছু আমার নূর থেকে সৃষ্টি। এই জন্য দাওয়াতে ইসলামী যারা করে তারা দেখবেন দুরুদে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আল্লাহর নূর বলে। এখন আল্লাহ নূর বললে একদল আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি বলতে চায়, তারা বলে যে শিরিক। পাকিস্তানি ফিরদাওয়াত ইসলামী লক্ষ লক্ষ মুরিদ যার, সবাই বলে নূর আল্লাহ, নূরুল্লাহ, আল্লাহর নূর। এখন তাদের শিরিক হয় না, শিরিকের ভয় দেখায়। অপরদিকে আসেন এই ধোঁকাবাজরা, যারা নাকি সুন্নি মানুষকে ধোঁকা দিতেছে, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম, মানে বাংলাতে বলে আপাদক মস্তক নূর। ঠিক আছে, নূরে মুজাসসাম এটা হইল সুন্নি জামাতের আকীদা। আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রিন্সিপাল জলিল শাহ হুজুরের আকীদা, আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী হুজুরের আকীদা, আমুমুল ইহসান বরকতির আকীদা, প্রিন্সিপাল জালাল শাহ হুজুরের আকীদা, হাশিমি সাহেবের আকীদা, নাইমি সাহেবের আকীদা, সুন্নি মুসলমান সকলের আকীদা। মাওলানা মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবের আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম, মানে তিনি আপাদ মস্তক নূর। এখন তারাও বলে, যারা মাটি বানাইবার চেষ্টা করে সুন্নি জনতাকে ধোঁকা দেওয়ার জন্য, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম, মানে আপাদক মস্তক নূর। আবার বলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভিতে মাটি লাগাইয়া দেওয়া হইয়াছে। আমি এখন আপনাদেরকে বুঝাতে চাই, বলতে চাই যে নাভির মধ্যে যদি মাটি লাগাইয়া দেওয়া হইয়া থাকে, তো নাভি শরীরের অংশ কিনা? যদি শরীরের অংশ নাভি হয়, তাহলে এদিকে মুখে কইল নূরে মুজাসসাম, সমস্ত দেহটা হইল নূর, নাভি সারা হয়েছিনি। কাজে নাভি সারা যদি সমস্ত দেহ নূর হইত, তাহলে এখন নাভি মাটির মধ্যে নিতে পারত। কাজী মুখে কইতেছে নূরে মুজাসসাম, আপাদক মস্তক নূর, আবার কইতেছে কিতা ধোঁকা দেওয়ার জন্য ওই মাটি নাভির মধ্যে মাটি লাগাইয়া দেওয়া হইয়াছে। কাজে আপনাদেরকে আমি আবারও বলতে চাই, নাভি শরীরের অংশ কিনা? না শরীর থেকে বাদ? অবশ্যই শরীরের অংশ। তো শরীরের অংশ যখন নাভি হয়, তাহলে নূরে মুজাসসাম যে কইলায়, তোমার কথাই তো আবার তোমার ধোঁকা ধরা খায়। কাজে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরে মুজাসসাম বলে, আপাতক মস্তক নূর বলে, আবার নাভির মধ্যে মাটি লাগাইয়া দেওয়া হইয়াছে বলে, এরা মানুষকে, সুন্নি জামাতের মানুষকে ধোঁকা দিতেছে। কাজী আবার একটা মুফতি মৌলানা আলাউদ্দিন জেহাদি সাহেব
যখন আমাদের হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসায় 14 তারিখে একটা সম্মেলন হয়ে গেল, এরপর থেকে যারা মাটিপন্থী এরা সিলেটের 2জন বুজুর্গ ব্যক্তির বুজুর্গ ব্যক্তির 2টা ওয়াজ ছাইড়ে দিছে। ছাইড়ে দিয়ে বলতেছে যে দেখো তোমরা এরা কি বলে। আমি তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদেরকে লজ্জা লাগে না যে 2জন বুজুর্গ ব্যক্তির ওয়াজ তোমরা সমাজে ছাড়ছো, নেটের মধ্যে ছাড়ছো, এরারে তো তোমরা বহু আগেই দোষী বলেছ, বহু আগেই বলছো যারা এই কাজে এই দোষী। এখন কি তোমাদের লজ্জা লাগে না যে দোষী ব্যক্তিদের বক্তব্য শোনাইয়া আমাদের সুন্নি জামাতের মানুষকে মাটির মধ্যে নিতে চাও? তোমাদের কি লজ্জা লাগে না? যারারে তোমরা সারা জীবন দোষ দিলায়, এখন তোমাদের কাছে গুণী হয়েছে, এখন তোমাদের মাটির সপক্ষে তাদের দ্বারা কথা হওয়াইয়া তোমরা চাইতেছ যে তোমরা এখন ওই এরার সাথে সাথী হইতে আয়। তোমরা যে এরার সাথে সাথী হইতে চাও তাহলে এরারে দোষী বানাইছিলে এখানে। এখন তোমাদের লজ্জা লাগে না যে এরার ওয়াজ আমাদেরকে শোনাইতে চাও, সুন্নি মুসলমানকে শোনাইতে চাও? কাজী এরা যদিও সিলেটের বড় আলিম, কিন্তু এরা যা নূর বলছে তোমাদের মতন হই, এই নূর বললে যারা বললে দেখে যে মাটি কিছু লাগাই দিয়েছে না, ওইটা তোমাদের মতন, এইটা দুকা। কাজী তাদের ভালো কথাগুলি আমরা মানি। যদি ফিরিস্তা বা যে কোনো ব্যক্তি যদি বুজুর্গ ব্যক্তি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি লাগাই দিয়েছে, সে কথাটা আমরা মানি না। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, যারা বড় আলিম তাদেরকে মানতে হয়, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু তারা যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভিতে মাটি লাগাই দিয়েছে, এই কথাটা আমরা মানি না। আলা হযরত আহমদ রেজা খান বেরলভী নূরের উপরে 3টা কিতাব লিখেছেন। 3টা কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, উনি হইল নিষ্কলঙ্কার নূর। এখন কলঙ্ক আইনা নূর সেটা আমরা মানি না। হাজি সুন্নি জামাতের কোনো মানুষ মানে না। আর যারা এই এখন 2জন ব্যক্তির ওয়াজ শোনাইয়া চাইতেছে যে সুন্নি জামাতের মানুষের মনটারে হালকা করে দেওয়া, আপনারা এই ধোঁকার মধ্যে আপনারা পড়বেন না, ধোঁকার মধ্যে সামিল হইবেন না। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফাদক মস্তক নূর, নূরে মুজাসসম, ওনার মাটির নাভির মধ্যে মাটি, এইটার কোনো প্রমাণ নাই, মানে আমরা এটা মানি না। এই জন্যই মুফতি আলাউদ্দিন জাহাদি বলছেন বাংলাদেশে মাটির ব্যবসা করতে দিবে না। আমরাও বলি বাংলাদেশের মধ্যে মাটির ব্যবসা করতে দেওয়া হবে না। আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি নূর বলেছেন, নুরুন আলা নূর বলেছেন। 3টা কিতাব নূরের ব্যাপারে লিখেছেন। প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর বলছেন আল্লাহ রসুল নূর। নুরুল ইসলাম হাশিমি সাহেব বলেছেন, ইমামে আহলে সুন্নত, যে আল্লাহ রসুল নূর। প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রসুল নূর। এবং মুফতি আলাউদ্দিন জাহাদি উনি বলেছেন আল্লাহ রসুল নূর। এবং বহেসের মধ্যে ওয়াহাবিরা যখন ওনার সাথে যায়, ওনার কথাটা মন্তর মতো তারা মানুন লাগে। বহসের মধ্যে আলাউদ্দিন জাহাদি গেলে দলিল আদিল্লা দিলে ওয়াহাবিরও মান্য নেয়। আর যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমাদের লোক যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভিতে মাটি লাগাই দিয়েছে বা উনাদের মাটির সাথে জড়িত হইয়া দিতে চায়, এদেরকে হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার কনফারেন্সের মধ্যে মুফতি আলাউদ্দিন জাহাদি বলছেন, যারা যদি আমাদের সাথে বসে দলিল যে আমরা তাদেরকে কবর দিয়ে দিব, নিশ্চয়ই এরা দলিলে সুন্নি জামাতের মানুষের সাথে মুফতি আলাউদ্দিন জাহাদির সাথে আমাদের সোনাগাঁ সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা মুশাহিদ আলীর সাথে এই কাহারোর সাথে এরা নূরের ব্যাপারে বসে টিকতে পারবে না। সুন্নি জামাতের মানুষ যারা আছেন আপনারা খেয়াল রাখবেন যে যাদের মুখে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসম, সমস্ত আফাদম মস্তক নূর, আবার বলে মাটি লাগাইয়া দেওয়া হইয়াছে, বুঝবেন এটা দুকাবাজ। এই দুকাবাজদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের দরজাটা হইল সর্বদুজখের নিচের দুজকে। আল্লাহ কোরআন শরীফই বলছে। কাজী
এই দুঃখাবাজদের থেকে আমাদের সুন্নি জামাতের আলিম যারা দেশে বিদেশে আছেন সবাই সতর্ক থাকবেন, তারা যেন দুঃখা দিয়া আমাদের ইমানকে নষ্ট করতে পারে না। খাজি আলিম ওলামা যারা সুন্নি জামাতের আছেন সারা দেশের সমস্ত মানুষই নূরের পক্ষে আছে। একটা কথা আমি বলতে হয়, যখন আমরা শিয়া বিরোধী আন্দোলন করছিলাম তখন সময়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি প্রথম দিকে উনি কথা বলতো না, চুপ ছিল। পরবর্তীতে এমনভাবে শিয়া বিরোধী আন্দোলনের মধ্যে মুফতি গিয়াসউদ্দিন সাহেব জড়িত হয়েছে, পরবর্তীতে আমাদের চাইতে আরও বেশি অগ্রসর হইয়া উনি শিয়াদের বিরুদ্ধে কথা বলেছে। এখনও মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হয়তো খুব বেশি অগ্রসর হইয়া নূরের পক্ষে কথা বলতেছে না, কিন্তু অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সরবে না, বরং কিছুদিন পরেই আমরা যেভাবে ফিল্টে নামছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরিও ফিল্টর নামবে। নূরের ব্যবসাটা বাংলাদেশে কোনো সুন্নি আলিমই করতে দিবে না, আমরাও দিতেছি না। আর নূরের ব্যবসায়ী মাটির ব্যবসায়ী যারা এরা আস্তে আস্তে ধ্বংস হইয়া যাইবে। আর নূরের সাথে মাটির দল টিক্কা থাকতে পারবে না। নূর নবীর নূরের সাথে মাটির দল কিছুতেই টিক্কা থাকতে পারবে না। খাজি সবাই সুন্নি মুসলমান যারা আপনারা সতর্ক থাকবেন যে এরা মুখে মুখে হইব নূরে মুজাসসম, আবার হইব মাটি লাগা হইছে নাবির মধ্যে। এই দুঃখাবাজদেরকে আপনারা চিহ্নিত করবেন। এই সমস্ত কথা যারা বলে এরা দুঃখাবাজ। কাজে দুঃখাবাজদের দুঃখার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নি জামাতের মানুষকে যেন আল্লাহ রক্ষা করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।